রাতের অন্ধকারে পিটিয়ে খুন এক অজ্ঞাত পরিচয়হীন লোককে। জানা গেছে শনিবার গভীর রাতে আমতলী থানার অন্তর্গত কাঁঠালতলী বাজার সংলগ্ন অসীম দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে তার গাড়ি ভাঙচুর করে। পরবর্তী সময়ে বাড়ির মালিক অসীম দাস সহ স্থানীয় এলাকাবাসীরা বেধড়কভাবে মারধর করে ফেলে রাখে অজ্ঞাত পরিচয় ভবঘুরে ওই ব্যক্তিটিকে। পরে আমতলী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আহত অবস্থায় ওই অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তিটিকে উদ্ধার করে এবং হাপানিয়াহা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরেই ওই ব্যক্তিটিকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। পরে আমতলী থানার পুলিশ বাড়ির মালিক অসীম দাসকে গ্রেপ্তার করে এবং রবিবার দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এই ঘটনায় রবিবার দুপুরে ফরেনসিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করে তদন্ত শুরু করে। ঘটনায় খবর পেয়ে আমতলী থানার ছুটে আসেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ আমতলী এসডিপিও শঙ্করচন্দ্র দাস। অভিযুক্ত অসীম দাসকে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঘটনায় অভিযুক্ত অসীম দাসকে সোমবার আদালতে প্রেরণ করা হবে এবং ঘটনার তদন্ত অনুসারে যারাই এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে জালে তোলা হবে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন। কি হয়েছিল স্যার ঘটনাটা? স্যার অ্যাকচুয়ালি গতকাল রাত শেষ রাতের দিকে এখানে কাঁঠালতলী বাজারে একজন ব্যবসায়ী অসীম দাস তার ঘরে ঢুকে একটা বহুগুলো আনন্দ বহুগুলোর মতো আর এই এলাকার মানুষকে চিনে না। ওই লোকটা তার বাড়িতে যাওয়ার পরে ঘরে ঢোকার পরেই অসীম দাস তার ঘর থেকে দাঁড়িয়ে আসে এবং তার সাথে একটা মারামারি হয়েছে। পাশাপাশি লোকে আরও এক দুজন লোকের সাথে জড়িত থাকতে পারে এমন একটা আমাদের তথ্য। তারপর মারামারি করার পরে যে বড়গুড়ের লোকটা ছিল যাকে চিনে না আননোন, ওই লোকটাকে আমরা খবর পাই। আমরা কিন্তু গেছি লোকটাকে আমরা ইনজুর্ড মারাত্মক ইনজুর্ড অবস্থায় তাকে আমরা টিএমসি হসপিটালে আমরা ভর্তি করছি। আমাদের পুলিশ পার্সন ভর্তি করাইছি। তারপর পরবর্তী সময় আমরা খবর পেয়েছি যে মারা গেছে। তো আমরা এটা মারা গেছে তদন্ত সাহায্যে আমরা এখন পর্যন্ত একজনকে আমরা দেখতে সক্ষম হয়েছি। বাকিটা তদন্ত সাহায্যে আমরা দেখছি এবং দুটার তদন্ত চলছে। যে লোকটাকে আমরা এখন পর্যন্ত করছি তার নাম অসীম দাস। তার বাড়িতেই কি স্যার মানে ঘটনাটা হয়েছিল? ঘটনাটা তার বাড়িতে সারাউন্ডিং এরিয়াতেই হয়েছে। আমরা তার বাড়ি থেকে 100 মিটার দূরে এই লোকটার ইনজুর্ড অবস্থায় পাইছি। এটা তদন্ত সাহায্যে আমরা তদন্ত সাহায্যে আমরা দেখছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।